আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। নিউজটি ব্যাংক গ্রাহকদের জন্য অতীব সুখবর বললেই চলে। ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা দিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের আমলে যে ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল তা এখনও চলমান রাখার বার্তা দিয়েছে নতুন গভর্নর। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে এফডিআরের টাকা ও যাদের সঞ্চয়পত্রের টাকা ফেরত পাচ্ছেন না তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব নিউজ পৌঁছে যায়। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। ব্যাংক একীভূতকরণ উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বিকল্প যত পদক্ষেপ আছে সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। একীভূতকরণের উদ্যোগে থাকা 5 ব্যাংকের প্রশাসক নিয়ে অনুষ্ঠিত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এ বার্তা দেন। মঙ্গলবার 3 মার্চ বাংলাদেশ ব্যাংকের এ সভা অনুষ্ঠিত হয়। 5 ব্যাংকের প্রশাসকের সবাই এই সভায় উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার গভর্নর হিসেবে যোগ দেন মোস্তাকুর রহমান। এর আগে গত বুধবার আহসান এইচ মনসুরের গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গভর্নরের পদে যোগ দিয়ে আহসান এইচ মনসুরের দুর্বল ব্যাংক একীভূত করার সহ ব্যাংক সংস্কারের বেশ কিছু উদ্যোগ নেন। সরকার ও গভর্নর পরিবর্তনে এসব উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়। এমন পরিস্থিতিতে নতুন গভর্নর জানিয়েছেন সংস্কার চলবে। সভা সূত্র জানায় নতুন গভর্নরকে একীভূত করার কারণ ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। গভর্নর জানান সংস্কার চলমান থাকবে। আমানত বাড়াতে উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি। যেসব ব্যাংক খেলাপি হয়ে পড়ে আছে তা আদায়ের বিকল্পে যত উদ্যোগ আছে তা সবাই গ্রহণ করতে হবে। ব্যাংকের ঋণ আছে এমন বন্ধ কারখানা নিয়মের চালুর মাধ্যমে উদ্যোগ নিতেও পরামর্শ দেন তিনি। এতে কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন তিনি। এছাড়া সার্বিকভাবে ব্যবসা বাড়ানো উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। শীঘ্রই একীভূত ব্যাংক এফডি নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামী ব্যাংক। প্রচলিত ধারার কিছু ব্যাংক ও ঋণ নিয়ে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। তাতে এসব ব্যাংকের অধিকাংশ ঋণেই খেলাফি হয়ে যায়। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের একীভূত করা হয়। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় খোলা হয়েছে। ইতিমধ্যে ব্যাংকটিতে চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে সরকার।